রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনে ফেনী 1 আসন থেকে মনোনয়ন দাখিল করেছিলেন প্রয়াত বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর এই আসন থেকে ফেনী 1 আসন থেকে নির্বাচন করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। আমরা আজকে সরাসরি মজনুর সঙ্গে কথা বলবো নির্বাচনী আলাপ এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই ফেনী 1 আসনে কি অবস্থানে রয়েছে বিএনপি, একটু জানাবেন কেমন পরিবেশ পরিস্থিতি আর কয়েক মুহূর্ত বাকি। ধন্যবাদ আপনাকে। আগামীকালকে ভোট, আমরা ইনশাল্লাহ এলাকার মানুষ ভোটের জন্য প্রস্তুত। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। দীর্ঘদিনে যে ভোটাধিকার আমাদের যে প্রতিষ্ঠানের জন্য সংগ্রাম করেছি, আমরা চাই আগামীকালে ভোটের মাধ্যমে আমাদের সবার ভোটাধিকার প্রতিষ্ঠা হবে। ইতিমধ্যেই যে আপনি দেখছেন যে আমাদের যিনি প্রার্থী তিনি এখন পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন, তিনি ভোটার ছবি সম্বলিত ভোটার স্লিপ বিতরণ করছেন, বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিতরণ করতে অনেক জায়গায় দৌড়ানি খাচ্ছে। এই যে কার্যক্রমগুলো উনি করছেন, এতে কিন্তু ভোটার পরিবেশ নষ্ট হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে চাই এই বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া উচিত এবং এরা বিভিন্ন কেন্দ্রে বোমা ফাটিয়ে বা বিশৃঙ্খলা করে ভোট কেন্দ্র বন্ধ করতে চাচ্ছে। আমি চাই যে আপনাদের মাধ্যমে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ নেয়। বলা হচ্ছে যে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই ফেনী 1 আসনে আবারও জামাত আসলে নতুন করে ফিরতে চায়। সেই হিসেবে আসলে এই আসনটি আপনি বিএনপিকে কিভাবে দিতে পারবেন কিনা? ধন্যবাদ। এটা বেগম খালেদা জিয়ার আসন, ওনার স্মৃতি বিজড়িত আসন। ইনশাল্লাহ এখানে মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাল্লাহ আগামীকাল নির্বাচনের মাধ্যমে এই আসন আমরা আবার বেগম এই খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত আসন ইনশাল্লাহ বিএনপিকে আমরা উপহার দেবো ইনশাল্লাহ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অনেকগুলো অভিযোগ করছিলেন, আসলে মাঠের পরিস্থিতি কেমন? এমনি পরিস্থিতি ভালো, ওরা বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা করতেছে। কেন্দ্রে বা কীভাবে ভোটাররা আসতে না পারে, কীভাবে বোমার বিস্ফোরণ ঘটিয়ে মানুষদেরকে বিশৃঙ্খলা করার জন্য চাচ্ছে। কেন বিভিন্ন জায়গায় যে টাকা পয়সা দিচ্ছে, ইতিমধ্যে মালি পাথর এখানে ধরছে, পাঠাননগর ধরছে, টাকা বিতরণ করতে যাচ্ছে, ধরছে, প্রচার করছে। ওরা চাচ্ছে একটা বিশৃঙ্খলা করে যাতে ভোট কীভাবে স্লো করা যায়, কীভাবে ভোটাররা কেন্দ্রে কম আসেন। ইনশাল্লাহ কোনো কিছু কাজ হবে না। এই এলাকার মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য, খালেদা জিয়ার প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আগামীকালকে নির্বাচন ইনশাল্লাহ প্রমাণ করবে ইনশাল্লাহ।